আমরা ফ্লাইওভারের নিচে ছিলাম, তখন আর কি আগুনের আর কি তাপ আর কি উঠতেছিল। তখন দেখলাম, আসলাম, আসার পরে এদিক থেকে দেখলাম, দেখার পরে আপনার যে জ্যামজট আগুন আগুন যেহেতু ফায়ার সার্ভিসের টিম আসবে, তখন আর কি আমরা প্রথমে আর কি রোড ক্লিয়ার করলাম। আমরা ট্রাফিক সার্জেন্ট ওনাদের মাধ্যমে, আইনের মাধ্যমে আর কি আমরা ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে আর কি আমরা রোড ক্লিয়ার করলাম। রেল লাইন থেকে এই পর্যন্ত ফুল জ্যাম ছিল, রেল লাইন থেকে এই জায়গায় ফুল জ্যাম ছিল। তখন আর কি এই গাড়িগুলো কিছু গাড়ি এদিকে দিছি, কিছু গাড়ি এদিক দিয়ে পাঠাইছি, কিছু গাড়ি আপনার ব্যাগে পাঠাইছি রেল লাইন আর কি ক্রসিং দিয়ে, রেল লাইনের আর কি ফেলে তখন আমরা ব্যাগে গাড়িগুলো পাঠাইছি। তখন আমরা ট্রাফিকের কাছে গেলাম, সার্জেন্টের কাছে গেলাম। তখন ওনাদের বললাম, স্যার আমাদের একটু সাহায্য করেন, ওই জায়গায় আগুন লাগছে, তো আপনারা এই রোডটা বনানীর রোডটা ক্লিয়ার করেন। ফায়ার সার্ভিস আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে আসছে। আসার পরে আপনার 11টা ইউনিট আসছে। আসার পরে একটা গাড়ি গলির ভিতরে, নামিরা গলির ভিতরে ঢুকছে। তখন আর কি ওনারা সাথে সাথে আর কি 5-10 মিনিটের ভিতরে আর কি ওনারা নিয়ন্ত্রণে এসে বসে। আশেপাশে বাসা বাড়ি, কিন্তু আপনার আগুনের তাপটা আর কি আস্তে আস্তে আর কি বৃদ্ধি হয়েছিল। আসার পরে আর কি ওইটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু আপনার বাসাবাড়ি আতঙ্কে ছিল। বাসাবাড়ি যারা ছিল আশেপাশে ঘনবসতি, তো এই কারণে ওনারা আর কি আতঙ্কে ছিল। সবাই আর কি নিচে নেমে গেছে, রাস্তায় নেমে গেছিল। এমন অবস্থা, মায়ের কান্না করতে করতে বাচ্চাদেরকে নিয়ে গেছে, মানে এমন অবস্থা ছিল। পরবর্তীতে এখান থেকে সবাই মানুষ চলে গেছে, আর আমরা এখানে সবাই যারা রাস্তাঘাটে সব গাড়ি বন্ধ ছিল। তারপর থেকে এত পরিমাণে মানুষ, মানে যা বলার বাইরে, সবাই ক্যামেরা ভিডিও নিয়ে ব্যস্ত ছিল। তারপরে ফায়ার সার্ভিসটা আসতে পারতো না, রাস্তাঘাট দুই পাশে বন্ধ ছিল। মানে আগুনের তীব্রতা এত হয়েছে, আমরা যে রাওয়া গেটে দাঁড়াইছি ওইখানে পর্যন্ত দাঁড়াতে পারতেছি না, এত ভয়ঙ্কর ছিল আগুনের তীব্রতা, যা বলার বাইরে। এদিকে আশেপাশে সব দিক দিয়ে আমাদের এখানে হসপিটাল আছে, আবার এখানে বাসা আছে, সবাই আউটসাইডে চলে গেছে, বাইরে চলে গেছে। অনেক ভয়ঙ্কর অবস্থা ছিল এই জায়গায়। যখন তেলটা আনলোড করতেছিল তখন আগুনটা শুধু লাগছে। ওনারা জাস্ট ফার্স্টে বালি দিতে গেছিল, বালি দিয়ে কোনো কাজ হয়নি ওনাদের। আগুনটা নিবাই বলতে ফায়ার সার্ভিস অনেকক্ষণ পর আসার পরে আমাদের জনগণ অনেক হেল্প করছে। সবাই ওই যে ওই জায়গায় রাস্তা ফায়ার সার্ভিস গাড়ি আসতে পারতেছে না, ওই যে রাস্তা ফুটওভার যে সাইডগুলো ছিল আইল্যান্ড, ওগুলো ভাঙার সঙ্গে গাড়ি ঢুকছে, জনগণ অনেক হেল্প করছে গাড়ি ঢুকছে ভিতরে। নোয়াখালী রেলগেটে হকারি করি, পরে একটা মহিলাই বাসার থেকে নাইমা বলতেছিল ওখানে বলে আগুন লাগছে কেন। পরে ওখানে দোকান থুয়া দৌড়ে চলে আসছি, আইসা দেখলাম এখানে হ্যাঁ সত্যি আগুন লাগছে। পরে দোকান থেকে পরে আগুন লাগছে, পরে আমরা ট্রাফিক পুলিশকে বলছি, স্যার এই রাস্তাটা বন্ধ করে দেন, যেটা বিজয় সরণির দিকে যাবে, এই রাস্তাটা বন্ধ করে দেন, আপনি ওই বনানী রোডটা ক্লিয়ার করে দেন। বনানী রোডটা ক্লিয়ার করে দিছে। পরে ফায়ার সার্ভিসে আমরা যেটুকু হেল্প করছি, এই বাইও পাশে ছিল। পরে আমরা ওই রোডটা ক্লিয়ার, ফায়ার সার্ভিস 10-15 মিনিটের ভিতরে চলে আসছে। এখানে পাইপ থেকে সূত্রপাত হয়েছে, এখান থেকে হইয়া আস্তে আস্তে গাড়ি যে ড্রাইভার ছিল উনি জীবনে ঝুঁকি নিয়ে উনি নাইমা গেছে। দেখছি যে আগুন ছোট ছিল, প্রথমে হালকা একটু আগুন চলছিল, প্রকট করে মানে 2 মিনিটের মাথায় আগুন অনেক ভয়াবহ আকার ধারণ করছে। আগুন মানে এরকম অবস্থা হচ্ছে যে আগুন মনে হয় যে অনেক উপরে উঠে গেছে। আগুন উঠে যাওয়ার পরে আপনার 15 মিনিটের মতো আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিস আসার পরে মানে 15 মিনিট পরে ফায়ার সার্ভিস আসে, 5 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মাত্র এখানে অনেক আগুন ধরতেছে, আগুন জ্বলতেছে প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মতো। তারপর ফায়ার সার্ভিস আসার পরে প্রায় আধা ঘন্টা পরে আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিস আসছে, প্রথমে একটা আসছে, সবাই ফোন দিছে, ফোন দেওয়ার পরে একটা আসছে, তারপরে সবগুলো আসি একসাথে পানি মারার পরে আগুনটা নিভে গেছে।